মিষ্টিদি রেকর্ডটা ফাঁস হওয়াতে মিষ্টিদির ওপরে কিরকম অত্যাচার হচ্ছে বন্ধুরা এক্ষুনি প্রমাণ সমেত পাবে। এই ছেলে যদি আমার ওপরে এরকম বাজে কথা বলতে পারে তাহলে নিজের বোনকে কি টর্চার করছে তোমরা শোনো আগে। দাঁড়াও শুরু থেকে শোনাচ্ছি। এই যে আমাকে এটা বলছে। চলো বন্ধুরা, এখন দেখছো সোশ্যাল মিডিয়ায় দুটো ভিডিও ঘোরাঘুরি করছে। আমি কালকে রাত্রেও দেখেছি, রাত 11 থেকে 11:30 ভিডিও আমার কাছে এক ব্লগার ভাই বাড়ি আমার বারাসাত, সেই আমাকে পাঠিয়েছিল ফার্স্ট। তারপরে সবাই একে একে পাঠাতে থাকে। সেই ভিডিওটা জবাব দিতেই আজকে আমি একটা ভিডিও রিপ্লাই দিতে বাধ্য হলাম। তোমরা আগে এই ফটোটা দেখো, স্ক্রিনে দেওয়া ফটোটা দেখো, দেখে নাও। আমার ফটো দেখাচ্ছে। এই মহিলা থেকে, এই যে মহিলার ফটোটা দেখলে, এই মহিলা থেকে সবাই সাবধান থাকবেন। কেন জানেন? কেন বলছি? এই মহিলা এতটাই ডেঞ্জার, মানে পয়সার লোভে তার সঙ্গে ইন্টারভিউ করতে পারে আর করাতেও পারে। নিজের বাবা মাকেও ছাড়ে না। নিজের কি বললো? মানে আমি আবার খিস্তি দিয়ে বলবো শুয়ারকা ওলা কি বললি? আমি পয়সার জন্য যার সাথে থেকে ইন্টুকুলুকুলু করি তোর ঘেটি ধরে চাপ পাড়ায় যে কেলাবো, ঘেটি ধরে কেলাবো, রেপিস্ট শুয়োর। দেখ দাঁড়া আরো শোনো বন্ধুরা, কালী মিষ্টিদির দাদা কালীদির ভাই গুন্ডা পুষেছে। জানি না যে হাজবেন্ড আছে কি না আছে, আমি সেটাও জানি না ওনার কি আছে না আছে। কি রে হিজরে, আমার হাজবেন্ড যদি না থাকে শাঁখা সিঁদুরটা কি এমনি পড়ে আছে? এই কি রে, তোর বউ শাঁখা সিঁদুরটা কিসে পড়ে থাকে? না করে কিন্তু পয়সার জন্য নিজের বাবা মাকেও কারোর সঙ্গে ঠেলে দিতে পারবে না। এই মহিলা এতটা ডেঞ্জার। ও আমার বাবা মা টেনেছে, ও আমার বাবা মা টেনেছে। এত বড় সাহস! কদিন আগে আমার হাত পা ভেঙে চাঁদপাড়া স্টেশনে বসাবি বলেছিলিস না? প্রমাণ তোকে জুতো পেটা করতে বসেছি। দাঁড়া, জানেন এই মহিলা ও আমাকে চেনে না, জানে না, বা আমার কোনো ব্লগার ভাই চাঁদপাড়া ব্লগার ভাই কেউ চেনে না। ওই মহিলাটা আমার বাবা মাকে নিয়ে, আমার দিদি ভাগ্নিকে নিয়ে বা আমার ভাগ্নিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। আমার দিদি নাকি চোর, আমার ভাগ্নি নাকি চোর। ওর দিদি নাকি চোর, ওর ভাগ্নি নাকি চোর, এই কথাটা আমি আগে বলেছি না? কল রেকর্ডিং এ মিষ্টিদি তার দিদির নামে বলেছে ফেসবুকে টাকা চুরি করে নিয়েছে, আমি জানাবো। সেটার ভিত্তিতে আমি ভিডিও করেছি, আর আমি কি বলেছি সেটাও আমি শোনাবো বন্ধুরা। ও জানা তাই কথা বলবে হবে না, দাঁড়াও শোনো আগে। আমার ভাগ্নি নাকি চোর আর আমার বাবা মা নাকি স্বার্থপর, আমার বাবা মা নাকি খুব খারাপ। ওই মহিলাকে বলছি, তুমি যদি আমার সামনে এসে বলতে না, তোমার আমি জানি না তুমি বয়সে বড় কি ছোট, তোমার গালে থাবা দিয়ে না এক চলে তোমার 32টা দাঁত ফেলা ফেলে। তোর বাপ কেন, তোর 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আমার গালে থাপড়িয়ে 32টা দাঁত ফেলে দেওয়ার। তোর এত বড় যখন ক্ষমতা আছে, তোর সামনে গেলে তুই আমার 32টা দাঁত ফেলে দিবি বলছিস, তাহলে তোর এতটাও বড় ক্ষমতা থাকা দরকার আমি যে প্রান্তেই থাকি তোর সেই প্রান্তে এসে আমার দাঁতটা ফেলে দেওয়ার। তবেই বুঝবো তুই কত বড় হুনু, শালা, ভেড়া, পাঠা, মেরুদণ্ডহীন পুরুষ। দিদি আর বোনকে বেঁচে খাই, বউকেও বেঁচে খেতে পারে হয়তো। তোমার 32টা দাঁত ফেলা ফেলে দিতাম। তুমি খালি 32টা না, তোমাকে আমি জুতো পিটা করতাম। তুমি আমাকে বলেছো জুতো পিটা করবে, হ্যাঁ? জুতো কার জুতো কত দম আমি দেখিয়ে দিতাম। থার্ড ক্লাস মেয়ে যদি থাকে, এই একটা মেয়ের নাম নিতে আমার কিনা, নাম হচ্ছে কি, যাই হোক এর নামটা আমি মনে পড়ছে না, নাম হচ্ছে কি, বুমানা কুমানা। মালকে বসে আছিস তো নাম মনে থাকবে কি করে? সারাক্ষণ তো মালের কথা ভাবিস। ফালতু, মানে যদি মহিলা থেকে থাকে ভারতবর্ষের ভিতরে এই একটা মেয়ে আছে ফালতু মেয়ে। ফালতু মেয়ে কি? উনি প্রথম কথা, আমি নাকি ওকে টোন কেটেছি। আমি জানি না আমি কোথায় টোন কেটেছি বা ওই মহিলাকে কোথায় চিনি। আর আমার দৃঢ় বিশ্বাস আছে, আমি আজ পর্যন্ত এই যে আমার 33-34 বছর বয়সে আমি কোনোদিন একটা আমার বাড়িতে বা আমার বাবা মা বা আমার দিদির কাছে বা কারোর কাছে এসে বা আমার ক্লাবে বা আমার বন্ধু বান্ধবের কাছে কোনো একটা মেয়ে বা মেয়ের বাড়ির লোক এসে একটা মানে অবজেকশন করতে পারিনি যে তোমার ছেলে আমাকে টোন কেটেছে রাস্তাঘাটে, আমাকে দেয়। এখন আশা করি নারী মানে মায়ের জাত, আর মায়ের জাতের সম্মান তাহলে আমি না সবাইকে করা উচিত। আর এই মহিলা কিন্তু, এই যে ফটোটা দেখলে, এই মহিলা কিন্তু নারী না, এটা হচ্ছে 1 নম্বর হিজড়া। হিজড়ার থেকেও, আর তুই 1 নম্বরে রেন্ডিকা পায়দা কি বাচ্চা। এক সেকেন্ড এক দিয়েছে, ওর একটা অফ করি। ইসরায়েলরা তো নমস্কার করে অনেক ভালো হয়, আর ইনারা সে না। দেখতে দেখেছো, ইনি আমাকে বলেছে আমি নাকি ওনাকে চাঁদপাড়ায় আসলে ঠ্যাং ভাঙবো। আচ্ছা বলেছিস, তাই বলেছিস, চিনি না জানি না, বা তুই এক ভিডিওতে বলেছিস কালীদিকে নিয়ে বসিয়ে, ভিডিওটা তুই চেক কর। বলে দিল জানো ওনাকে ঠ্যাং ভাঙবো। তা আমি যখন বলেছি ঠ্যাং ভাঙতে, তুমি আমাকে রিপ্লাই দিতে পারতে ফোন করে, বা আমার তোকে আমি কেন রিপ্লাই দিতে যাবো যে আমি তোমাকে ঠ্যাং ভাঙবো? তুমি সব ভিউজের জন্য করছো। জানো যে কালীদি মিষ্টিদি আর উর্মিলা সৌমিনকে নিয়ে ভিডিও করলে আমাকে অনেক ফলোয়ার্স হবে, অনেক ভিউজ হবে। ভিউজ পেয়ে 7000 ফেসবুকে কত 700 কত। শোন আমার ফেসবুকে, দাঁড়া শোন, আমার ফেসবুকে কোনো কাম নাই, ঠিক আছে? আমার ফেসবুকে ফলো আমার নাই, আমি ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে জুতো পেটা করেছি, তুই ইউটিউবে এলি না কেন? তুই তো বসেছিস আমার ফেসটা লাগিয়ে ফেসবুকে, ইউটিউবে বসতে পারতিস, বসতে পারতিস। আমার ফেসবুকে আমি প্রথমত কথা, তুই ফার্স্টে মিথ্যা কথা বললি। আমি ফেসবুকে না কালীদিকে না মিষ্টিদিকে নিয়ে না তোকে নিয়ে কন্টেন্ট বানিয়েছি। প্রথমেই তুই মিথ্যা কথা বলে দিলি আমার নাকি ফলো নেই, তোদেরকে নিয়ে আমি ফেসবুকে ভিডিও করছি। জুতো মেরে লাল করে দেবো শুয়োরের। দাঁড়া, তুই আমাকে কি বলেছিস একটা মহিলাকে? দাঁড়া, কেস এবার করবো। তুমি সব ভিউজের জন্য করছো। জানো যে কালীদি মিষ্টি আর উর্মিলা সৌমিনকে নিয়ে ভিডিও করলে আমাকে অনেক ফলোয়ার্স হবে, অনেক ভিউজ হবে। ভিউজ পেয়ে 7000 ফেসবুকে কত 700 কত। আমি তো ফেসবুকে ভিডিও করি না বন্ধুরা, এদেরকে নিয়ে আমি ফেসবুকে ভিডিও করি, এদেরকে নিয়ে করি। আমি ফার্স্ট কথা, আমি ফেসবুকে ভিডিও করি না, ঠিক আছে? দাঁড়া, তোকে কমেন্টে রিপ্লাইটা দিয়ে আসি। দাঁড়া, এটা ভুলে গেছিলাম, আমি ভিডিও চলাকালীন। শোন রে কুকুরের বাচ্চা, আমি ফেসবুকে ভিডিও করি না, আর তুই বেকার মিথ্যা কথাটা বললি এখানে।
বলি এই মহিলা থেকে সবাই সাবধান থাকবে। আর এই মহিলা যদি কোনদিন চাপ পায়, সেই মহিলাকে বলছি তুমি চাপ পাইলে সময়কে ফোন করো, পেজে আমার নাম্বার দেওয়া আছে, সময়কে ফোন করো, তারপর তোমার সঙ্গে সামনাসামনি কথা হবে যে আমি তোমাকে কবে বলেছি ঠ্যাং ভাঙবো আর কবে বলেছি তোমাকে আমি দেখে নেবো। আর আমার বাবা স্বার্থপর, এই জবাব তোকে দিয়ে দিতে হবে। আমার দিদি চোর, এই জবাব তোকে দিয়ে দিতে হবে। তোর বাবা স্বার্থপর এটা আমি বলিনি, এটা মিষ্টিদি বলেছে। মিষ্টিদির বলা কথাগুলো আমি বলেছি যে রেকর্ডে ফাঁস হয়েছে যে আমার বাবা স্বার্থপর, আমি পুজোতে জামা কাপড় দিতে পারিনি তাই আমার দোকানে আসেনি, বড় মেয়ে দিতে পেরেছে তাই। তাই তোর মিষ্টিদির বলা কথাগুলো আমি বলেছি। মিষ্টিদির কথাগুলো আমার উপর চাপাবি না, ঠিক আছে? ওই রেকর্ডটা দরকার হলে আমি আবারও ফাঁস করবো, ভিডিওটা পাবলিক করবো। আমি ভয়টাই কাউকে পাই না, যা পারার তোরা করে নে যা, ঠিক আছে? আর মিষ্টিদি মানবিকতার খাতিরে তোমার কথাই ভিডিওটা আমি প্রাইভেট করেছিলাম। তোমার উপর টর্চার হচ্ছে, যেহেতু আমি বাইরের মানুষ, আমার উপরে যদি টর্চার করতে পারে এই ভিডিওর মাধ্যমে, তার মানে তোমার সাথে সামনে টর্চার করছে। তোমার কথাই আমি ভিডিও প্রাইভেট করেছি, করবো না, কারণ ভিডিওর রেকর্ডটা আমি ফাঁস করিনি। যে ফাঁস করেছে তার কাছে বুঝে নাও। সোশ্যাল মিডিয়া যখন হয়ে গেছে তখন সবার দেওয়ার অধিকার আছে। সোশ্যাল মিডিয়াটা হওয়ার আগে যার সাথে কথাটা বলেছিলে মিষ্টিদি, তোমার ভেবে চিন্তে বলা উচিত ছিল আর তাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যেন সোশ্যাল মিডিয়াতে পাবলিক না করে। ও আমার বাপ মা তুলে কথা বলছো, এত বড় সাহস আমিও দেখতে চাই। আর স্বার্থপরের কথাটা শোন রে, সোমেনের কুত্তার বাচ্চা, সোমেন কুত্তার বাচ্চা, মিষ্টিদি বলেছিল স্বার্থপর, সে মিষ্টিদির বলা কথাগুলো আমি বলেছি, ঠিক আছে? আর চোর কথাটা কালিদি নামে মিষ্টিদি বলেছে, ফেসবুকের টাকাটা চুরি করেছে, ঠিক আছে? সেটা আমি বলেছি, মিষ্টিদির বলা কথাগুলো আমি বলেছি, আর সেটা আমি পাবলিক করব, ভিডিওটা সবার সামনে পাবলিক করব। ওখানে আমি কি খারাপ কথা বলেছি? শুয়োর কোথাকার, তুই আমাকে মানে জুতিয়ে লাল করবি বলছিস? শালা রেপিস্ট সোমেনের বাচ্চা, তোর মুখে ঝড়টা মারবো আমি। চল জবাব তোর মায়ের ওইখানে দিয়ে দেবো। যদি বাঁচিয়ে থাকে এই জবাব না দিলে সেটা আমি দেখে নেবো, ঠিক আছে? তুই আমাকে দেখবি, আমার বাড়ির ফ্যামিলির নামে বলবি। আরে তোর বাড়ির ফ্যামিলির নামে তো তোর বাড়ির লোক বলেছে, আমি বলেছি? দাঁড়া তুই রেডি থাক, তুই আমার বাপ মা তুলেছিস না, তোর জবাব তোর মায়ের ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? চাপাটা তোর বাপ কিনে রেখেছে রে শুয়োরের বাচ্চা। কখনোই না, এটা কখনোই চাল না। যারা সবাইকে বলি এর ভিডিও আসবে, আমি কন্টিনিউ করতে থাকবো। তুমি এমন করবি তো? ভিখারির বাচ্চা, তো কন্টেন্ট নেই, আমার ফেসটা লাগিয়ে করছিস চাপাড়ার বুকে বসে। আমার ফেস লাগাতে হচ্ছে শুয়োরের বাচ্চা, আমার ফেসটা লাগাতে হচ্ছে। খান কি ছেলে বললাম, যা উগরা উগরা। আমি কোনো অন্যায় করিনি, আর আমি তোকে তো চিনি, তোর গোষ্ঠীকে চিনি না, তোর চোদ্দ পুরুষকে চিনি না, আমি তোকে কি টোন কাটবো আর তোকে কি ঠ্যাং মানবো? আর তুই যদি আমি বলে থাকি, এখন যদি বলে থাকি, তাই সেই প্রমাণটা তুই আমার দিবি। আর তুই প্রমাণটা দিবি, তুই প্রমাণটা দিবি যে আমি তোর ফ্যামিলিকে আগে টেনে কথা বলেছি। তোর ফ্যামিলিকে বিক্রি করেছিস তোরা, এবং তোর নিজের দিদি বিক্রি করেছে। মিষ্টিদি কাউকে বলেছে, সে সোশ্যাল মিডিয়াতে ফাঁস করেছে, তার বিরুদ্ধে আগে স্টেপ নে। আমি সেই বলা কথাগুলো বলেছি সোশ্যাল মিডিয়াতে, তুই আমাকে নোংরা কথা বলবি? আরে সোমেন কুত্তার বাচ্চা, তুই আমার থাপড়ে কি মুখ ভাঙবি রে? হ্যাঁ, তুই আমার বাপ মা তুলে তুই কথা বলছিস, তোর বাপ মা আমি তুলতে যাইনি। এবং বন্ধুরা আমি কি বলেছি আমার ভিডিওতে, এবার তোমরা শোনো, ঠিক আছে? কালকের ভিডিওটা নিয়ে ও কথা বলছে না, আমি আবার শোনাচ্ছি, শোনো, দাঁড়াও। তুই কি করে জানলি আমার বাপ মাকে আমি শুয়েছি না? তোর বাপ মাকে আমি শোয়ানোর কথা বলে কিছু বলেছি? তুই যে বলছিস আমার বাপ মাকে আমি শোয়াতে কারোর সাথে ছাড়ি না, তুই কি করে জানলি আমার বাপ মাকে আমি কারোর সাথে শুয়েছি? আর না তোর বাপ মাকে টেনে আমি কথা বলেছি? কি রে সোমেন খানকির বাচ্চা, কিস্তিটা দিলাম। ফার্স্ট কথা, তোর বাপ মাকে নিয়ে আমি বাজে কথা বলিনি। তোর বাপ মাকে নিয়ে স্বার্থপর কথাটা আমি কখন বলেছি? মিষ্টিদি নিজে বলেছে স্বার্থপরের কথাটা, শুনবে বন্ধুরা? সেই রেকর্ডটা আমি শোনাতে পারি, ঠিক আছে? স্বার্থপরের কথাটা আমি বলিনি রে, তোর মিষ্টির বোন, ঠিক আছে? তার বলা কথাগুলো বলেছি। তুই যে ভাষায় আমাকে কথা বলেছিস, থাপড়ে মুখ ভেঙে দিবি। তোর কত বড় হিম্মত আছে চাঁদপাড়া থেকে আয়, আমি যেখানে আছি সেখানে এসে আমার মুখটা ভাঙ, তবে বুঝবো তুই তোর মায়ের দুধ খেয়েছিস রে সময়, না হলে বুঝবো বাপের ওটা চুষেছিস। তোর মা অন্য জায়গায় গেছিল, বাপের ওটা মুখে ভরে দিয়ে, ঠিক আছে? তুই আমার বাপ মাকে যেরকম নোংরা চরিত্রের কথাটা বললি, আমি এবার বললাম, এবার তোর বাপ মাকে আমি টানলাম। এতক্ষণে বা কাল অব্দি তোর বাপ মাকে টানিয়ে, তোর ভাগ্নিকে তো আমি বলিনি কিছু। তোর ভাগ্নি যখন বলেছে আমাদের কোনো কন্টেন্ট নেই, তোর মাকে বেঁচে খাচ্ছি, বড় বড় কথা বলেছে, তখন বলেছি আরে আমরা না থাকলে তোদেরকে কে চিন্তটাকে, ঠিক আছে? তুই যে কথাগুলো বললি আমার বাপ মাকে নিয়ে, তোর যদি হিম্মত থাকে আমার মুখ ভাঙবি বলেছিস, থাপড়িয়ে তোকে থাপড়া এমন মারবানি না, থাপড়া মেয়েরা সোজা করে দেবো, ঠিক আছে? আর হিম্মত থাকলে তুই যদি পুরুষ হয়ে থাকিস তাহলে আমার এখানে আয়, আমার এখানে আয়। তোর হিম্মত থাকলে পুরুষত্ব দেখা, তোর ক্ষমতাটা তুই দেখা। চাঁদপাড়ার ছেলে হয়ে বড় বড় ডায়লগ মারছি না। তুই যদি চাঁদপাড়ার ছেলে হতে পারিস, আমি ওখানকার মেয়ে, ঠিক আছে? তোরও জন্ম এখানে, আমারও জন্ম এখানে, তোর গুষ্টি তুষ্টি পুজো করে দেবো শুয়োরের বাচ্চা। এই ভাষাটা তোকে দিলাম, ঠিক আছে? একদম শোনা পুরো কথা। তুই টেলার কি দেখাবি রে? তোর টেলার আর তোর পিকচার তোর বইয়ের ওইখানে নাই, তোর মায়ের ওইখানে নাই, তোর ওইখানে ভরে রাখ। তুই যদি টেলার পিকচার সামনাসামনি দেখাতে পারিস তাহলে বুঝবো তোর মায়ের ওখানে তুই রাখিসনি, তোর বইয়ের ওখানে রাখিসনি। তুই একটা মেয়েকে বাজে কথা বলছিস, আমি কি বলেছি তুই প্রমাণ করবি, প্রত্যেকটা কথা তুই প্রমাণ করবি, ঠিক আছে? না তো তুই আমাকে হুমকি দিয়েছিস, তোর দিদিকে বসিয়ে বলেছিস ঠ্যাং ভেঙে দিবি চাঁদপাড়ার বুকে গেলে। তুই নিজে বলেছিস এই ভিডিওতে, তোর ভিডিওতে তোর চ্যানেলে চলছে, ঠিক আছে? আমি চাই
চাইলে শোনাতে পারতাম, কিন্তু তুই আগে দেখ তোর চ্যানেলে, তারপরে তো আমি শোনাবো। তুই তো আবার ভিডিও করবি তারপরে। আর ফেসবুকে জুতাতে আসছি তোকে, আমার ফেসবুকে কোনো চ্যানেল ইন্টারেস্ট নেই, আমি ফেসবুকে কোনো কন্টেন্ট করি না। তুই মিথ্যা কথা ফার্স্টেই বলে দিলি আমার ফেসবুক চ্যানেল দাঁড় করাতে আমি তোদেরকে নিয়ে ভিডিও করছি। ফেসবুকে তোদের নাম গন্ধে আমার তোদের ভিডিও নেই, ওখানে শুধু আমার রিলস চলে, আমি রিলস করি, সেই রিলস চলে, ঠিক আছে ঠিক আছে। আর আমার ওখানে আমি যে কাজটা করি সেই কাজের ভিডিও শেয়ার হয়, আদার্স ভাই কিচ্ছু হয় না ওখানে। তুই ফালতু কথা বললি। তোর আমি মানে এবার দেখ তোর মা বাপ, আমার মা বাপ যখন তুলেছিস, আমার মা বাপকে আমি লোকেশ নোংরা মানে আমি শোয়াই, নোংরা বাজে ভাষায় কথাটা বলেছিস। এবার তোর বাপ মাকে কোথায় তোর সঙ্গে শোয়াই তুই দেখ সোমেনের বাচ্চা। কিন্তু সত্য কথা বাইরে সারা শুনে ভাবলাম যাকে আমি অন্যায় করিনি, যা আমি কিছু করিনি, তাকে নিয়ে তুই মিষ্টির দোকানে আসবি বলেছিস। তোর তাদের 300 টাকা কেন দেয় মিষ্টি থেকে? সেই পরিবার থেকে তোকে দেবে না, তোর বাবাকে দেবে। আমার বাবাকে কেন দিতে যাবে? সোশ্যাল মিডিয়াতে তোরা পাবলিক করেছিস, এখানে আমরা পাবলিক করতে যাইনি। তুই তোর দিদিকে নিয়ে ভিডিও করেছিস, তুমি 300 টাকা দিতে তুই করেছিস। আমার বাপকে কেন দিতে যাবে রে সোমেনের বাচ্চা? আমার বাপকে কেন দিতে যাবে? আমার বাপ মা তুলে তুলে কথা বলছিস। চাঁদপাড়াটা তোর বকার না, তোর বুকে ওইখানে পা দিয়ে দাঁড়িয়ে যাবো শুয়োরের বাচ্চা। 300 টাকা দেয় কি 100 টাকা 10 টাকা দেয়, কারি বলবে মিষ্টি বলবে। তোকে কেউ বলতে বলেছে সোশ্যাল মিডিয়াতে? তোকে কেউ পাবলিক করতে বলেছে? তুই করেছিস পাবলিক, তাই আমরা বলেছি। সোশ্যাল মিডিয়াতে তোরা বাড়ির কেচ্ছা এনেছিস, তাই আমরা বলেছি। তোরা কেন বলেছিস 300 টাকা? আমরা জানতে গেছিলাম? তুই এখানে এসে তোর দিদির কালিদিকে নিয়ে ভিডিও করেছিস, তুই আমাকে আঙুল তুলছিস, তোর কত বড় সাহস। ওকে বলছি ক্ষমতা থেকে মিষ্টির দোকানে এসে আমাকে ফোন কর, এই কথা জবাব দেবো, অন্য কিছুই না। খালি তো জিজ্ঞাসা করবো তুই আমাকে কেন বলেছিস, আমার বাবা মাকে কেন উল্টো কথা বলেছিস। তোর বাবা মাকে আমি উল্টো কথা বলিনি, উল্টো পাল্টা কথা বলিনি। তুই প্রমাণ কর উল্টো পাল্টা বলেছে। আর আমি প্রমাণ করবো, আমি প্রমাণ করবো নেক্সট ভিডিওতে বা লাইভে আমি প্রমাণ করবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি প্রমাণ করবো। উল্টো পাল্টা আমি বলিনি, আমার কাছে সেই ভিডিও আছে। তুই কি ভেবেছিস মিষ্টিদি বলেছে বলে ভিডিওটা প্রাইভেট করেছি? মিষ্টিদির সাথে তুই অত্যাচার করছিস, ঠিক আছে? আমার সাথে যদি তুই এইভাবে অত্যাচার করতে পারিস, মিষ্টিদির সাথে তুই কিভাবে অত্যাচার করছিস বন্ধুরা বুঝে নাও, ও কিভাবে অত্যাচার করছে। আমার কাছে ভিডিওটা আছে। তুই কি ভাবছিস কি রে সোমেনের খান কি চাইলি? আমার বাবা মাকে কেন উল্টো পাল্টা কথা বলেছিস? আর কিচ্ছু না। মালকে বসেছিস, মালকে একটা মেয়েকে বাজে ভাষায় বলবি। এবার দেখ যেরকম মা দুর্গার মহিষাসুর বধ করে তুই আমাকে মিষ্টিদি ভাবিস না, ঠিক আছে? আমি মিষ্টিদি নই, বুঝেছিস? তুই কার পেছনে লেগেছিস তোর ধারণার বাইরে। আর ওই উর্মি যে কথাগুলো বলেছে তাকে নিয়ে ভিডিও আসছে, ঠিক আছে? উর্মি তুই রেডি থাক, তুই রেডি থাক, ঠিক আছে? তোকে নিয়েও আমার ভিডিও আসছে। তোকে আমি কি বাজে কথা বলেছি তুইও প্রমাণ করবি, নাহলে সব কটা দাঁত তোর মামা আমাকে থাবড়িয়ে ফেলবে বলেছে না, নাহলে তোর দাঁত কটা আমি ফেলবো, ঠিক আছে? তোর মামার যদি বিশাল ক্ষমতা থাকে, যেখান থেকে পারুক সেখানে এসে আমার সামনে আসুক, ঠিক আছে? আমার বাবা তুলে তুলে কথা, আমার মা তুলে তুলে কথা। চাঁদপাড়ার ছেলে তুই, আমার ছিঁড়া আটি বাঁধবি তুই, ঠিক আছে? ছিঁড়া আটি বাঁধবি। কিছুই নাই, সাতশো কথা দেখলাম, যাতে ওর কান বন্ধ চলে যায়। আর ও আমাকে রিপ্লাই দিয়ে অপেক্ষা করলাম, তুই রিপ্লাই দে আর তারপরে আমাকে ফোন কর। আই এম সৌমেন ব্লগ। স্যার সৌমেন ব্লগের লাথি মারি। তোর ফেসবুকে ফলোয়ার্স হতে পারে, ইউটিউবে তুই বিগ জিরো, বুঝেছিস? ইউটিউবে তুই বিগ জিরো, তোর অকাত নেই আমার কাছে আসার, অহংকার দেখাই না। কন্টেন্ট আর আমাদের কন্টেন্ট নেই। কন্টেন্ট যদি থাকতো তাহলে এই ভিডিও তুই করতিস না। কন্টেন্ট নেই। সোশ্যাল মিডিয়াতে আমাদের কাজটাই এই, যারা বাড়ির কেচ্ছা এখানে বিক্রি করবে তাদেরকে তুলোধনায় করা। কন্টেন্ট নেই। তোর কন্টেন্ট আছে রে, তোর কন্টেন্ট আছে। নিজের দিদিকে নিজের বোনকে 2 দিন বাদে মনে হয় দিদির ওইগুলোকে বিক্রি করে খাবি। সোমেনের বাচ্চা তোর বউ আছে নাকি আমি জানি না, ঠিক আছে? সোমেনের বাচ্চা তোর বউ আছে নাকি আমার জানার দরকার নেই। আমার কন্টেন্ট আছে কি নেই তোকে বোঝাবো। রিপ্লাই বানাতে বসেছো তুমি, একটা মেয়েকে থাবড়াবে বলছো ক্যামেরা অন করে। যারা আমার হয়ে ওখানে কমেন্টে তোকে জুতাচ্ছিল, কমেন্টগুলো ডিলিট করলি কেন? হ্যাঁ তুই কমেন্টগুলো ডিলিট করলি কেন বল? ন্যায্য কথা বলছে। আমার ন্যায্য কমেন্টগুলো নিয়ে রাখলি না কেন? যেগুলো আমি বলেছি সেগুলো রাখতে পারতিস, ডিলিট কেন করলি? শুয়োর, তুই চাঁদপাড়া দেখাচ্ছিস, তুই ওই চাঁদপাড়া আমাকে দেখাচ্ছিস। চাঁদপাড়াটা তোর বাপের কেনা? হ্যাঁ শোন, চাঁদপাড়াটা যদি তোর বাপের হয়, চাঁদপাড়াটা আমার বাপেরও, বুঝেছিস? চাঁদপাড়াটা আমার বাপেরও জন্মস্থান, আমারও জন্মস্থান। চাঁদপাড়াটা তোর বাপের একা নয়। তুই বাপ তুলে তুলে কথা বললি না? তোর মাকে তোর বাপকে আমি একটাও বাজে কথা বলিনি, কিন্তু তুই আমার মা বাপকে বাজে কথা বলেছিস। হ্যাঁ আজকের পরে তোর বাপ মাকে আমি বললাম বাজে কথা, তোর জন্য তোর বাপ মাকে খারাপ গালাগালি শুনলো। তাছাড়া আমার কোনো ইন্টারেস্ট নেই ওই বয়স্ক মানুষগুলোকে গালাগালি দেওয়ার। আর আমি ভিডিওটা করেছিলাম, রেকর্ডটা যে ফাঁস করেছে তার এগেন্স্টে তোদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। এবং তুই মিষ্টি দিকে দিতে পারছিস না বলে আমাকে বলছিস। আমি তোর বাবা মাকে স্বার্থপর বলিনি, স্বার্থপরটা ফার্স্ট ওই রেকর্ডের মধ্যে মিষ্টি বলেছে কারোর সাথে, ঠিক আছে? সেই কথাগুলো আমার মুখের উপরে চাপিয়ে দিবি, আমি হজম করবো। তোর হিম্মত থাকলে আমার সাথে ভিডিও করে লড়ে দেখা, হিম্মত থাকলে সোমেন, তোর যদি ক্ষমতা থাকে তুই ভিডিওতে আমাকে দমিয়ে দেখা। আমি আজকে জোর গলায় বললাম তুই ভিডিওতে দমিয়ে আমাকে দেখা। চল, তুই কত বড় হুনু হতে পারিস আর আমি কত বড় কি হতে পারি তোকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? চল, তুই বলেছিস না ভিডিও করে কন্টেন্ট করে আমাকে বুঝাবি, আমিও তোকে আজকে ওপেন চ্যালেঞ্জ করলাম। কত গেল আর কত এলো তাতে আমার ছেঁড়া গেল, ঠিক আছে? এবার তোকে ছিড়বো। চল রেডি থাক, আমি রেডি। চল সোমেন। আর মিষ্টিদির সাথে তুই কি অত্যাচার করিস, এই যে তুই আমাকে যেভাবে করেছিস সেটাতেই প্রমাণ। আর লাইভে নিজের বোনকে বদনাম করছিলিস, নিজের বোনকে নোংরা কথা বলছিলিস, সেটা তো মিষ্টিদি নিজেই বললো। রেকর্ডটা শুনে নে ভালো করে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর উর্মিকে নিয়ে আমি আসছি, উর্মিও আমাকে অনেক কথা বলে ফেলেছে। চল, আমার ফটো লাগিয়ে আরে ফটো লাগিয়ে ভিউজ কামাচ্ছে, ঠিক আছে? কামা, সেটা সবাই করে সোশ্যাল মিডিয়াতে, সেটাতে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? ফেসবুকে আমি তোদের ফটো লাগাই না, তবে ফেসবুকে এবার তোদেরকে জুতাবো। এই ভিডিওটা গালাগালি করেছিস, চল খেলা এবার জমে ক্ষীর হবে, ওয়েট কর।